এক বন্ধুর গল্প আপনাদেরকে আজকে শেয়ার করব। আমার এক বন্ধু আমাকে বলতেছে যে নতুন নতুন সে বিয়ে করেছে। বুঝতে পারছেন, আমার এই বন্ধুটা নতুন বিয়ে করেছে। তো আমার এই বন্ধু তার স্ত্রীকে ফোনে সবসময় মনে করেন হচ্ছে খোঁজখবর নেয়, এবং তার ওয়াইফ হচ্ছে খাওয়া দাওয়া করছে কিনা তাও খবর নেই আমার ওই বন্ধুটা। এবং মানে যখন সে ফোন করে এবং তার ওয়াইফ যখন বলে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, এ ফোর্স করে যে না তুমি খাইছো, সত্যি খাইছো, সত্যি খাওয়া দাওয়া করছো। তার স্ত্রী বলে হ্যাঁ খাইছি, তো ওয়েও বলে আবার বলে যে না তুমি খাওনি, সত্যি খাইছো কিনা। অনেক করে, মানে দুইজনে দূরে আছে। তো আমার এই বন্ধুটা আছে ঢাকায়, তার ওয়াইফ আছে বাসায়। তো আমার এই বন্ধু আফসোস করে আমাকে বলতেছে যে আমি আমার ওয়াইফের কেয়ারে আমি এত বেশি মানে সিরিয়াস, হ্যাঁ আমি তার প্রতি এত মানে কেয়ার নিই, তার মানে প্রত্যেকটা বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। কিন্তু বন্ধু দুঃখের ব্যাপার হলো আমার ওয়াইফ যদি আমাকে একবার জিজ্ঞেস করে যে তুমি দুপুরে খাইছো, তা আমি হয়তো বা না খাওয়ার পরেও আমি বলি যে হ্যাঁ খাইছি। তা আমার ওয়াইফটা দ্বিতীয়বার জিজ্ঞেস করে না যে তুমি আসলেই কি খাইছো, এরকম দ্বিতীয়বার আমার ওয়াইফটা জিজ্ঞেস করে না। তা আমার ওই বন্ধুটার আক্ষেপ হচ্ছে যে আসলে আমাকে তো একটাবার জিজ্ঞেস করা, আমাকে ফের একটু জিজ্ঞেস করুক, একটু জোর করুক, আমাকে বলুক একটু, আমি তো এটা চাই। আসলে ভাই কি বলবো, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বর্তমানে মানে আমি আমার বিশেষ করে বোনদেরকে বলবো, আপনারা হয়তো বা জানেন না একটা পুরুষ কতখানি কষ্ট করে, একটা পরিবারের জন্য একটা পুরুষ কত যে কষ্ট করে, একটা স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে, এটা আপনার কল্পনাতেও নাই। একটা পুরুষ মানুষ নিজের একটা ভালো পোশাক না নিয়ে সে সবসময় চেষ্টা করে তার স্ত্রীকে ভালো পোশাক পরানোর, সে সবসময় চেষ্টা করে তার সন্তানদের ভালো পোশাক পরানোর। বাবা মার কথা বাদই দিলাম, এখনকার বর্তমানে ছেলে মেয়ে যারাই বলেন বাবা মার কথা খুব কমই ভাবে, বাবা মার কথা খুব কমই ভাবে। আপনার স্ত্রী এবং সন্তানদের কথা প্রত্যেকটা পুরুষই ভাবে, অথচ আপনার এই সন্তান এবং স্ত্রীর কাছ থেকে বেশি অবহেলিত হয় এই পুরুষ জাতি। এই পুরুষ জাতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্ত্রীকে এবং তার সন্তানদেরকে, অথচ সবচেয়ে বেশি পুরুষ জাতি অবহেলিত হয় তার সন্তানদের কাছ থেকে এবং তার স্ত্রীর কাছ থেকে। আমি আমার বোনদেরকে বলবো এবং আমার ভাই প্রত্যেককেই বলবো, প্রত্যেকটা সম্পর্কে বিশ্বস্ততা সবচেয়ে বড় ফ্যাক্ট। প্রত্যেকটা সম্পর্কে বিশ্বস্ততা থাকতে হবে। পাশাপাশি ভাই আমি আমার বোনদেরকেও উদ্দেশ্য করে বলবো, দেখেন আপনারা শুধু কেয়ারিং হাজবেন্ড চান, এটা যেমন সত্যি, ঠিক প্রত্যেকটা হাজবেন্ডই কেয়ারিং বউ চায়, ওয়াইফ চায়। প্রত্যেকটা পুরুষ কেয়ারিং ওয়াইফ চাই, কেয়ারিং যত্নশীল বউ চাই। ঠিক আপনারা যেমন প্রত্যেক মেয়েরা যেমন চায় আমার স্বামী খুব কেয়ারিং হোক, আমার স্বামী আমার প্রতি খুব যত্নশীল হোক। আরে আপনার বোঝা উচিত, আপনি যত বেশি যত্নশীল হবেন বিপরীত দিক থেকে তত বেশি যত্নশীল হবে। পুরুষরা কখনো, আপনি যদি বেশি বেশি তাকে যত্নশীল হন, তার প্রতি কেয়ারিং হন, ওই পুরুষকে ধরে রাখা তত বেশি সহজ। একটা পুরুষকে ধরে রাখা তত বেশি সহজ। আপনি রূপ দিয়ে মানে এই সব দিয়ে আপনি পুরুষকে ধরে রাখতে পারবেন না। পুরুষরা এত বেশি যৌবন, এত বেশি মানে সৌন্দর্য নিয়ে মানে এক জায়গায় আটকে থাকে না। হ্যাঁ আপনি বলতে পারেন যে সুন্দর না হলে পুরুষরা তো মানে বিয়ে করতে চায় না, সুন্দর না হলে তো মানে সম্পর্কে জড়াতে চায় না। এখন ব্যাপার হলো কি, সৌন্দর্য সাময়িক সময়ে আপনি হয়তো বা তাকে আকর্ষণ, একটা পুরুষকে একটা মেয়ে সৌন্দর্য দিয়ে সাময়িক সময়ের জন্য আকর্ষণ করে নিজের কাছে নিতে পারবেন। তবে দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ীভাবে একটা পুরুষকে যদি আপনি কাছে ধরে রাখতে চান, তাহলে ওই পুরুষের প্রতি আপনাকে সবচেয়ে বেশি যত্নশীল এবং কেয়ারিং হতে হবে, তাহলে ওই পুরুষকে চিরস্থায়ীভাবে আপনি ধরে রাখতে পারবেন। আপনার সৌন্দর্য দিয়ে একটা পুরুষকে ধরে রাখতে পারবেন না, আপনার সৌন্দর্য দিয়ে একটা পুরুষকে কখনো সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন না, কারণ আপনার মতো হাজারো সুন্দর পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আপনার কাছে আপনার স্বামী ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনি অবহেলা করবেন না।
আপু এবং আমার বোনদেরকে বলবো, আপনারা আপনার হাজবেন্ডের প্রতি যত্নশীল হন। মহান আল্লাহ তাআলার যে অর্ডার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নারী 4টা কাজ করলে জান্নাতে যাবেই, এবং তার জিম্মেদারি আল্লাহ নিজে নিয়েছেন। একটা নারী যদি 4টা কাজ করে, তার জান্নাতে যাওয়ার জিম্মেদারি আল্লাহ রাসূল নিজে নিয়েছেন। মানে একটা নারী যদি 4টা কাজ করে, সে জান্নাতে যাবেই। একটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং বছরে 1 মাস, অর্থাৎ বছরে 1 মাস যদি এই যে রমজান মাসে সিয়াম পালন করে। 3 নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলে। 3 নাম্বার, স্বামীর কথা মতো চলে, স্বামীর অবাধ্যতা না করে, স্বামীর অর্ডার পালন করে। 4 নাম্বার হচ্ছে সব সময় তার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তার একমাত্র স্বামীর হক সে আর কাউকে না দেয়। অল টাইম শেষ তার লজ্জাস্থানের হেফাজত করে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার মতো নারী হতে চান, তাহলে আপনাকে এই 4টা কাজ করলে আল্লাহ খুশি, রসুল খুশি, আপনার স্বামী খুশি, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ করলে। অথচ পুরুষকে কিন্তু 4টা কাজ করলে জান্নাতে যাবে এমন কোনো কথা নাই, বা এই কাজ করলে পুরুষেরা জান্নাতে যাবে এমন কোনো কথা নাই। অথচ নারীদেরকে কত সহজ করে দেওয়া হয়েছে, মাত্র 4টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে। একটা হলো 5 ওয়াক্ত সালাত, 2 হচ্ছে রমজান মাসের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত করা, আর স্বামীর কথা মতো চলা। সুতরাং আমি বোনদেরকে বলবো, আমরা পুরুষরা অনেক পরিশ্রম করি শুধু স্ত্রী এবং সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তাই দয়া করে বোনেরা, আপনারা বিশ্বস্ত হন আপনার হাজবেন্ডের প্রতি, এবং আপনার হাজবেন্ডের প্রতি যত্নশীল হন, তাহলে আপনার হাজবেন্ড আপনার কাছে থাকবে। হ্যাঁ, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। কিছু মানুষ আছে খারাপ, হ্যাঁ, তারা থাকবেই, তাদের এক জায়গাতে মানে মন বসে না। আমিও এই ক্ষেত্রে যদি বলি, ভাইদেরকে যদি বলি এবং বোনদেরকেও, উভয়কেই বলা যায়, দেখেন প্রত্যেক মানে একটা মেয়ের মধ্যে যা আছে 10টা মেয়ের মধ্যে তাই আছে। আমি বোনদের ক্ষেত্রেও বলবো, একটা পুরুষের মধ্যে যা আছে আরো 10টা পুরুষের মধ্যে তাই আছে। অন্য কোনো কিছু নাই, ব্যতিক্রম কিচ্ছু নাই। এগুলো হলো মোহ, চোখের মানে ভ্রান্ত, তাছাড়া আর কিছুই না। সবার মধ্যে একই জিনিস আছে। সুতরাং একজনের প্রতি তৃপ্ত থাকুন, একজনকে নিয়ে সন্তুষ্ট থাকুন, একজনের প্রতি লয়াল থাকুন, বিশ্বস্ত থাকুন, এবং প্রত্যেকের প্রতি কেয়ারিং হন। আমার বন্ধুটার মধ্যে আফসোস করতে আর কাউকে দিয়েন না, দয়া করে, বুঝছেন? আপনি একটু কেয়ারিং হন, তাহলে আপনার হাজবেন্ড অনেক খুশি হবে। একটু জেদ করেন, একটু আবদার করেন, আপনি তো আবদার করেন, কিন্তু জেদ মানে আপনি তার শরীরের ব্যাপারে একটু জেদ করেন না কেন? অনেক ভাই, এই যে সেদিন দেখলাম ফেসবুকে, এক ভাই সৌদি আরবে যে সারাটা জীবন পার করে আসলো, আজকে তার ওয়াইফ শেষ বয়সে এসে তার ওয়াইফ তাকে তালাক দিয়েছে, তার সন্তানের তার কাছ থেকে মুখ ফিরে এনেছে। হায় রে, এই আমরা যে কি কষ্ট করি একটা পরিবারের জন্য, আপনি বোন কিভাবে বুঝতে পারবেন? কিভাবে? যদি অনুভব করার জায়গা থাকে তাহলে বুঝতে পারবেন। এই পুরুষদেরকে কষ্ট দিয়েন না, আপনার হাজবেন্ডকে কষ্ট দিয়েন না, বিশ্বস্ত থাকুন। একটা স্ত্রীর সবচেয়ে আপনজন হলো তার হাজবেন্ড। আর পরকীয়া, এখন বর্তমানে এত বেশি পরকীয়া চলছে বোন, এত কেন বোন পরকীয়া? হাজবেন্ডকে রেখে আপনি যখন অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়ান, মনে রাখবেন সে আপনার মধু খেয়ে সরে যাবে। সোজা কথা আমি বললাম, খাঁটি বাংলা কথা। ও মধু খেয়ে সরে যাবে, ও আপনাকে বিয়ে করবে না। যে স্বামী আপনার সুখে দুঃখে সবসময় পাশে থাকে, তার প্রতি আপনি কেন বিশ্বস্ত নন? আপনি যে পরকীয়ায় জড়াচ্ছেন, সেখানে কোনো শান্তি নাই, মনে রাখবেন। আপনি যার সাথে, আপনি একটা মেয়ের সাথে পরকীয়া জড়াচ্ছেন, একটা মেয়ে আপনি ছেলের সাথে পরকীয়া জড়াচ্ছেন, যার সাথে পরকীয়া জড়াচ্ছেন, মনে রাখবেন সেখানে শয়তান আছে। কখনো সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। উভয়ের একে অপরের মধু খাওয়া শেষ, ও হাওয়া হয়ে উড়ে চলে যাবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবেন, সম্মান শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পরিবার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। একটু কষ্ট হলেও মানিয়ে নিন, একে অপরের সাথে বিশ্বস্ত থাকুন, একজনের প্রতি দুর্বল থাকার চেষ্টা করুন, একজনের প্রতি আসক্ত হন।
জীবন অনেক ভালো থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। একজনের প্রতি আবারও শেষ কথা বলছি, ভাই বোন দুইজনকেই বলছি, প্রত্যেকের জায়গা থেকে একজনের প্রতি আসক্ত হন, বিশ্বস্ত থাকুন, প্রত্যেকের প্রতি খুবই কেয়ারিং হন, খুবই কেয়ারিং হন। ইনশাল্লাহ দেখবেন আপনার পরিবারে সবার মধ্যে বরকত আসবে, আল্লাহর অঢেল নিয়ামত আসবে, অঢেল। ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে নয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের জন্য দোয়া করতেছি, প্রাণ খুলে ভাই এবং বোনদেরকে জন্য দোয়া করতেছি। আল্লাহ আমাদের প্রত্যেককেই একটা সুন্দর পরিবার দান করুন। এবং আমরা যারা অবিবাহিত, আমি যেমন অবিবাহিত, আমার মতো যারা যুবক অবিবাহিত রয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের জন্য একজন উত্তম সহধর্মিণী দান করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি, কারণ আমি আমার স্ত্রীর হক নষ্ট করিনি, আশা করতেছি ভালো কিছু পাবো। আমি আমার প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো, তোমরা কখনো স্ত্রীর হক নষ্ট করো না। ইনশাল্লাহ আল্লাহ উত্তম কিছু দিবেন। সবাইকে ধন্যবাদ।